বাজছে 5:30। তো বাবুর স্কুল আছে বলে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো আমার মতো কার এত সকালে ঘুমের থেকে উঠতে হয়, তো মানে সকালবেলা উঠতে ইচ্ছে করে না, কী করবো, বাধ্যতামূলক করতেই হবে। তো উঠেই রাস্তায় একটু বেরিয়েছি যাতে একটু ফ্রেশ লাগে। তো রাস্তায় এসে দেখো এই কাঠগোলাপ গাছটা, তো একটা ফুল নিলাম, এত সুন্দর গন্ধ, ফুলটা খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির সামনেই গাছটা, ভাবছি ওটাকে একটু ডাল নিয়ে বাড়িতে এসে করে দেবো। তো তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে কাজ বাজ শুরু করে দিলাম। তো কালকে রাত্রে মাংস রান্না করছি, তরকারি আছে সেটা রেখে কেটে নেবো। তো রান্নাঘরটা দেখো কি কালি পড়েছে, এইসব পরিষ্কার করতে হবে। তো আজকে আর করবো না, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো ঘর ঝাড়তে নেই, তো অন্য একদিন করবো। তো এখন সব কিছু পরিষ্কার করে নেব, পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার কাজ আছে আরও। তো আমার মতো কার কার সকালবেলা এত তাড়াতাড়ি উঠতে হয়, উঠে এত কাজ করতে হয়, সবাই আমাকে কমেন্ট করে জানাবে। তো মানে কি বলবো, একটা সময় ছিল যখন আমি কোনো কাজকর্ম করতে পারতাম না, মানে জানতাম না কোন কাজটা কিভাবে করতে হতো, তখন অনেক কথা শুনতে হয়েছে। তো এখন ভাবি কাজ করার সময় যে এখন আমি সব কিছু করতে পারি, তখন আমাকে যদি একটু সময় দিত তাহলে হয়তো আমিও আজকে মানে এক সংসারে থাকতে পারতাম। যার কারণে আজকে আমাকে এখানে ভাড়া বাড়িতে এসে রয়েছি। তো আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, মানে কথাগুলো বলতে গেলেই মানে ভিতরটা জানি কেরকম একটা লাগে। তো তোমরা কিছু মনে করো না। তো মানে কী বলবো, একটা সবারই হয়তো একটা সময় এরকম কষ্ট যায়, মানে নতুন নতুন। তো আমারও গেছে, এখন আর কষ্ট নেই, যেহেতু আমার বর আমাকে অনেক সাপোর্ট করেছে। মানে ও মানে ওকে বলেছি যে আমি কোনো কাজকর্ম করতে পারি না, তারপরে ও সাপোর্ট করেছে, ও আমাকে সব কাজবাজ শিখিয়ে দিয়েছে কোন কাজটা কীভাবে করতে হয়। কিন্তু তখন মানে কী বলবো, একটা সময় সবারই হয়তো এই কষ্ট করতে হয়। তো সবাই যদি তখন আমাকে একটু ম্যানেজ করে নিতে হয়, ম্যানেজ করতে, তাহলে হয়তো আজকে আমাকে এখানে থাকতে হতো। কিন্তু ওরা কেউ আমাকে সেই সময়টুকু দেয়নি শেখার জন্য। তো কোনো মেয়েই বাপের বাড়িতে কাজ শিখে আসে না, সবাই শ্বশুরবাড়িতে এসেই কাজ শিখে, কিন্তু আমাকে সেই সময়টাই দেয়নি। তো কোনো মাই চায় না যে আমার মেয়ে কাজ করুক, সবার মাই চায় যে মেয়ে ভালো থাকুক সংসারে। মানে কী বলবো, কোনো কাজ করার জন্য জোর করে না। তো যতদিন মা থাকে ততদিন মাই সব কাজ করেছে বাড়িতে, আমি কোনো কাজই করিনি। এমনকি আমার ভাতটাও মা মেখে দিয়েছে, সেই মেয়ে আজকে আমি কত কাজ করছি। এখন ভাবি, কাজ করি আর ভাবি যে শ্বশুরবাড়িতে যখন নতুন নতুন ছিলাম, তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে প্রায় 10-11 জন মানুষ ছিল। তো আমি ডালে কি ফোড়ন দিতে হয় সেটাও ভালো করে জানতাম না, মানে তখন আমি অতগুলো লোককে কীভাবে সামলাবো বলো। তো আমার বিয়ে হওয়ার প্রায় 2 মাস পর আমার যা বাপের বাড়ি চলে গেছে। তো আমি একা একা কীভাবে সংসার মানে সামলাবো, কী রান্না করতে হয়, কীভাবে রান্না করতে হয়, সেভাবে কিছুই জানতাম না, তারপরেও করেছি। তো দেখো এত কিছু করার পরেও আজকে আমাকে এখানে এসে থাকতে হচ্ছে ভাড়া বাড়িতে। তো ভগবান সবাইকেই দেখে, তো আমাকেও দেখছে। তো আমি আজকে নিজের বাড়ি বানাচ্ছি, কয়েকদিন পর হয়তো সেখানে চলে যাব নিজের বাড়িতে। তো থাক, যে যেখানে ভালো আছে সেখানেই থাক। তো কাউকে নিয়ে কিছু বলতেও চাই না, মনের কথা মনে রেখে দিই। মানে আজকে কেন জানি না মনে হলো যে তোমাদেরকে কিছু শেয়ার করি, তো তাই জন্য বললাম। তো দেখো আমার ওদিকে সব প্রায় কাজ শেষ করে এদিকে চলে এসেছি। তো বাসন দেখো গাবলাটা পড়ে গেল। তো আমার মতো কার বেসিনে বাসন ধুতে অসুবিধা হয়ে যায় বলো। আমার বেসিনে বাসন ধুতে ভালোই লাগে না, কী করবো, নিচে বাসন ধোয়ার মতো জায়গা নেই, সেই জন্য বেসিনেই ধুতে হয়। তো সকালবেলা সব কাজ বাজ সেরে তারপর আবার স্কুলে যাব। তো বাবু এখনও ওঠেনি, ওর পাপা ওঠেনি, দুজনেই ঘুমাচ্ছে। তো এত সকালে উঠে কী করবে, সেই জন্য ডাকিনি আমি। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার একটু রেস্ট। ও উঠলেই অত্যাচার শুরু করে দেয়, বদমাইশি শুরু করে দেয়। ওরা ঘুমোতে ঘুমোতে আমার কাজ বাজগুলো সেরে নিই। তো ফিল্টারে দেখছিলাম একটুকু জল নেই, তো ফিল্টারে একটু জল দিয়ে দেবো। তো ফিল্টারে যদি আমি জল না দিই তাহলে জল না খেয়ে মরতে হবে, কারণ আমাদের তো কল নেই, ট্যাঙ্কির জল তো আর ডাইরেক্ট খাওয়া যায় না, ফিল্টার করে তারপর খেতে হয়। তো ফিল্টারে জল দিয়ে দিচ্ছে। আর এত গরম না, গরমের মধ্যে ফিল্টারটা স্টিলের যেহেতু, সেই জন্য গরম হয়ে থাকে জলটা। কী করবো, ফ্রিজের জলও মানে খাই না সেভাবে, ফ্রিজের জল খেলে আমার গলা বসে যায়, যেহেতু আমার থাইরয়েড আছে, সেই জন্য ডক্টর ফ্রিজের জল খেতে মানা করেছি। তারপরেও চুপচাপ করে একটু খেয়ে নিয়ে বর যাতে না দেখে, দোকানে যেয়ে খাই, কিন্তু বাড়িতে খাই না, বর দেখলে বকা দেবে, সেই জন্য খাই না। তো ফিল্টারের জলগুলো খেতে হয়, টিনের যেহেতু এটা একদম গরম হয়ে থাকে, সিদ্ধ হয়ে থাকে জলগুলো, খেতে একটুকু ভালো লাগে না, তারপরে এইগুলোই খেতে হয়। তো মানে কাজ করতে করতে আমার ক্লান্ত হয়ে গেছে, একদম ঘাটটার ব্যথা করছে। কালকের থেকে জানি না আমার প্রেশার হয়তো লো হয়েছে নাকি, যার কারণে আমার ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা, ঘাড় ব্যথা কালকে সন্ধ্যের থেকেই হচ্ছে। তো আমি এখন জলের বোতলগুলো সবগুলো ভরে নেব। এগুলো মানে সকালবেলা এই কাজগুলো করে রাখলে আর সারাদিন করতে হয় না, যেহেতু আমি একাই থাকি বাড়িতে, বর তো আর বাড়িতে আসে না ভাত টাত খেতে, একদম রাত্রেবেলা আসে, দোকান বন্ধ করে ভাত দোকানেই পাঠিয়ে দিই, সেই জন্য মানে এগুলো সব কিছু একদম সকালেই করে রাখি।
সন্ধ্যাবেলা দোকান থেকে এসে তারপর আবার এগুলো সব ঠিক করি। তো সব কাজ বাজ একদম সকালবেলা সেরে নেবো। তো এখন রান্নাঘরটা মুছে নেব। দেখো কত নোংরা পড়ে গেছে। তো সব এদিকে সব কাজ প্রায় শেষই, এখন শুধু রান্নাঘরটা মুছে তারপর ওদিকের কাজে আবার যাব। তো বাইরে সকালবেলা দেখে মনে হচ্ছিলো প্রচণ্ড রোদ উঠবে, কিন্তু একটু পরে দেখাবো তারাও এত বৃষ্টি শুরু হলো, একদম মুষলধারে বৃষ্টি। পুরো বৃষ্টিতে আমি ভাবছিলাম যে অমৃতকে হয়তো আজকে স্কুলে পাঠাতেই পারবো না, এত বৃষ্টি পড়ছে। তারপরে বৃষ্টিটা আবার টাইম মতো কমে গেছে। দেখো এখন আমি মানে জামা কাপড়গুলো মুরগির বাচ্চাগুলো দেখো, নতুন বাচ্চা আজকেই উঠেছে, বাচ্চা ফুটিয়েছে দেখো, ফুল দেখো। তারপর ঘরে চলে আসলাম, ঘরের কাজ বাজগুলো করবো। তো বাইরে তো দেখতে পেলে বৃষ্টি নেই, রোদ উঠবে মনে ভালো ভাবছিলাম। তারপর পরে দেখবে কী রকম বৃষ্টি পড়ছে। তো ভয়েস দিতে দিতে না আমার কথা উল্টাপাল্টা হয়ে যায়, তো তোমরা কিছু মনে করবে না, ম্যানেজ করে নেবে। নতুন নতুন যেহেতু আস্তে আস্তে শিখে যাবে সব কিছুই। তো এদিকে আমি মশারি টশারিগুলো সব খুলে নেবো, এইসব বিছানা শুধু পরে উঠাবো। এখন আমি এই কাজগুলো করে নেবো। তো অমৃত এখনও উঠেনি, উঠছিল, তারপর ওকে বললাম ঘুমিয়ে পড়। যেহেতু দেখো এখনও 6টাও বাজেনি, অনেক সকালই আছে, সেই জন্য ওকে উঠতে দিইনি। 7টা সাড়ে 7টার দিকে উঠলেই হয়ে যাবে। ওর তো আর কোনো কাজ নেই, উঠবে, দাঁত ব্রাশ করবে, রেডি হবে, আর পরে ভাতটা আমি খাই দেবো। তো ওকে বললাম তুই ঘুমা। আর তোমরা কারা কারা আমার মতো মশারি এইভাবে ভাঁজ করে রাখো বলো। মশারিটা ভাঁজ করে রাখলে একটা সুবিধা কি জানো, রাত্রেবেলা মশারি টানাতে আলসে লাগে না, ওই মশারি কোনাগুলো খুঁজে পাওয়া যায়। আর যদি যেভাবে খুশি ওইভাবে রেখে দাও তাহলে রাত্রেবেলা মশারি টানাতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি ভাঁজ করে রেখে দিই, ভাঁজ করলে সুবিধা হয়, রাত্রিটা মশারি টানাতেও সুবিধা হয়, রাখতেও সুবিধা হয়। তো আমার লিপ্ত শোকগুলো ওই ঘরে রেখে দিই। তো এইগুলো রাখার জায়গা নেই, সেজন্য বিছানাতেই রেখে দিই। তো ওইগুলো আবার ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম, যেহেতু ওই ঘরে বিছানাগুলো ঠিক করবো। তো একাই একাই সব কিছু করছি, বোবার মতো কাজ করতে হয়। যদি আরেকজন লোক থাকতো কথাবার্তা বলতে বলতে কাজ করলে কাজ গায়ে লাগে না, কিন্তু একা একা কাজ করলে না ক্লান্ত লাগে, ভালো লাগে না কাজ করতে মনে হয় সারাদিন শুধু কাজই করি, এরকম একটা ফিলিংস হয়। তো সারাদিন মানুষের সাথে কথা বললে পরে তখন কাজটা অত একটা শরীরে লাগে না। তো আমি ভিডিও এডিট করছি আর ভাবছি কী বলবো কি মানে কথা আমার শেষ হয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। দেখো আমার ওদিকে কাজ বাজ শেষ, এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নেব।